ভগবান চিন্তা করো, আমরা সবাইয়ের কাছে পয়সা আদায় করে বেড়াই, সে আবার এসছে আমাদের কাছে পয়সা আদায় করে। বলি তোরা তো এত নিঠুর, আমার নন্দের দুলালটাকেও তোরা কিনা নবনী দিলি না? নন্দের দুলাল কি পয়সা দিয়েছিল? ওই জন্যই তো তোদের কাছে তো পয়সাটাই বড় হলো, তাই তো আমি পয়সা আদায় করতে। এই যুগে পয়সা ছাড়া কিচ্ছু হয় না, তাই পয়সা ছাড়া কিছু চিনি না। তা বলি উলু উলু তোরা এলি এতগুলো মেয়ে, কি হয়েছে? কুলি কাকি করনি কোথায় এলি তুই? বাবা পাতা দেখো, আমাদের ছেলে পুলেকে যদি আমার চালের মাথায় গুঁজে রাখি, কোনে পুলে রাখি, তোমার কাছে কি ছেলে পুলেকে বুঝি চালের পাতায় কেউ গুঁজে রাখে? একটা দিয়ে বেশি হয়ে গেছে, 3-4খানা বাচ্চা হলে যা হয় সমস্যা, কে কোথা পড়ে আছে কোনো ঠিক ঠিকানা নেই। কি বলেছিস রে? তা বলি তোরা যেখানেই যাস না কেন দেখবি কেমন করে তাদের ডেকে নেব। আসবে না, দেখ না কেমন করে তারা ছুটতে চলে আসে। তোমার বেকার ডাকা হবে। বলি আই রে হরি বেলা বই যা, মধুর মধুর খেলনা পুতুল দিকে আয়,
বাবা মায়েদের কাছে কি পুতুল আছে? আছে তো আমার কাছে। 500 টাকার পুতুল কিনে এনেছি তো কি করলি? ছিঁড়ে গেছে। পুতুল ছিঁড়ে গেছে বলে। এই নাও বাবা। সেদিনের পুতুলটা কোথায়? এই তোর পুতুলটা কি হলো? ছিঁড়ে খেয়ে নিয়েছিস? ঈদে এত বেশি পুতুল খেয়ে ফেলেছে। এত খাইয়া হয়নি পুতুলটাকে খেয়ে নিয়েছিস। আমি কি বলি শোন বাবা, তোরা যাস না, ও যে পুতুল দোকানি নয়। কি জানিস বাবা, ওরে বারণ করি তোর সবারই, ওরে যাস না বুইরা গেতে, ওরে ছেলে ধরা এলো বাড়িতে, ও ছড়ি দি আর না দেখে শাশুড়ি বাকে, ওরে বারণ করি তোর সবারই, যাস না বুইরা গেতে, ছেলে ধরা এলো বাড়িতে, ও ছড়ি দি আর না দেখে শাশুড়ি বাকে, ওরে আর না দেখে শাশুড়িকে গলা ধরে দিবি ওকে।
ভাবতে হবে। থাক মোর ভাসুর ওখানে ছিল না। হাসুর আছে কাপড় খুলে ড্যাং ড্যাং করে নাচছে। বলি ও গৌরী ঘোষের মা নাম ধরে ডাকে রে। ওটাই তো বলতে চাইছি, না শুনেই তো দমকা নাচ শুরু করলি। আরে মরতে চাই। আরে কথাটা শোনো আমার। কোথাকার এক বুড়ি এসেছে। মোর থাকতেও বুড়ি, হ্যাঁ মোর থাকতেও কিন্তু বুড়ির কি ঢং। শোনো না মা, কথা আলো। বলছি শোনো, বলতে আর দিচ্ছ কোথায়? আমি বল না, আমি তোমার বাপের বাড়ি থেকে যে পালক পারিনি, খামতে পারিনি। ও মা, এটা কি হচ্ছে? হচ্ছে না। চর্চা, শরীর আমি কি চর্চা। শুনেছো কেউ রাত 3টার সময় শরীর চর্চা করে? তুমি তো ভোরবেলা হাঁটতে পারাইনি। আরে শোনো, তোমার বাপের বাড়ি থেকে যে পালঙ্ক দিয়েছিল, সেই পালঙ্কের উপর কোথাকার এক বুড়ি এসে কি ভাব নিয়ে বসেছে। আর উঠছেই না। আরো শোনো, এখনো আছে তোমার নাতি। তো সে মোর মরে গেছে না, মরে জানিস হরিবল কোম্পানি চাকরি করতে গেছে। মোর অনুমতি নাই নিয়ে আসে বুঝেনি। এ কথা করে কে আসছিল? আর শোনো, তোমার সব নাতিপুতি গুলোকে পুতুল দিয়ে ভুলিয়ে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো। সেটা কি কথা হলো? বলি ও গৌরী ঘোষের মা ভঙ্গি দে লাজ লজ্জা নেই। হরিবল কোম্পানি চাকরি করতে গেছে, মোকে না অনুমতি নিয়ে এটাই বুঝেনি। আর তুই কথাটা জুড়ে আসা বুঝতে উঠে বেশ করেছি বসেছি। দেখেছ কি বলছে? তো বলি আমি কি আর এমনি এমনি বসেছি? তোর নাতিরা আর তোর বৌমারা আমার কাছ থেকে কত কি জানিল। আলতা, খেলনা, খেলনা, বাতি, ঘড়ি, পুতুল কত কি জানিল। রে তাহলে তার বদলে শোন একটা লিপস্টিক নেবো। তুই ওরকম জায়গা ধরিনি, মোর গা ছিঁড়ি করে। ও মা, তুমি আমার তো আদরের মা। বলি ও গৌরী ঘোষের মা কিচ্ছু নেই। কেন কাল তো চৈতন্য থাকতে আলতা চিরলি সিঁদুর সব কিনে দিচ্ছি। ও মা, তুমি 3 বছর আগে দিয়েছিলে। 3 বছর আগে? হ্যাঁ 3 বছর আগে মই কিনে দিলি হ্যাঁ। না? আমার মামা আমার ম্যানেজার কাছে না থাক, বলতে পারছে না যে চোখে মেরে লোকের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছে। তোরা যে এত কিছু দিল, তার বদলে হয় আমায় পয়সাতে, নয় আমায় একটু নগরী দে, নতুবা তোর এই সাধের পালঙ্ক ছেড়ে আমি উঠছি না। ভগবান গো, এ বাচ্চা ছেলে না মেয়ে ছেলে রে? তুমি ঘুরে ঘুরে দেখো না, চোখে তো চশমা দিয়ে আছে, চশমা এই! কাজ নেই, অবস্থা দেখো না। হ্যাঁ হে বাচ্চা, তুই আঙুল খিচা দেয় না কিরম কাজ আছে না? হ্যাঁ হ্যাঁ, এই যে পাশে তো। দেরি আছে। হ্যাঁ ওই ওই আশ্রম থাকে। আচ্ছা ও মা, ভালো করে চেয়ে দেখো, বুড়ি মেয়ে ছেলে দেখো ভালো করে। সত্যি করে কর। আমি যে দেবী। ও বাবা, আমি ঢাকা লাগা আমার ভাসুর দিশা আছে। আহা, কখন খুলে গেছে না এরকম ভাকা লাগা। আচ্ছা তুমি যদি এই রাজ্যে তো দেবী হয় না, দরজাটা লাগিয়ে দাও, কারোর কানে খবর গেলে আমাকে শোন না গৌরী ঘোষের মা, আবার সেই নাম ধরা, আবার সেই বলি নাম কোথায় ধরলাম? তুমি খুব বোকা। হ্যাঁ, ও কি বলছে? গৌরী ঘোষের মা মানে তোমার ছেলের নাম ধরছে। ও আচ্ছা ও তোমার নাম ধর, তোমার কি প্রিয়সী নাম মানে? হ্যাঁ আচ্ছা ভালো। শুধু চিৎকার করো। হ্যাঁ কি বলো? পূজা চাইছে। ভুজা ভুজা আর কন্ট্রোলের চাল যে ভেজে নিয়ে আসছিলি দুটা দিয়ে দেবো দেবো। চোখ কান সবই তো গেছে। কন্ট্রোলের চাল যে ভেজে নিয়ে আসছিলি দিয়ে দে দুটা। পূজা চাইনি, তাহলে কি পূজা চাইছে। মোর ঘুমটা খুলে যায় না, মুই যত লাগাই মোর ভাসুর আছে শুধু খুলে যায় না। আজকাল বউরা ঘুমটা দিতে যাই আমি ঘুমটা দেই মোর খুলে যায়। তুই ঘুমটা ও মা, পূজা চাইছে, আগে দূর করে রেখে দাও, পূজাটা দিলে তোমাকে মেরে ফেলবে। হ্যাঁ হ্যাঁ নাম করি না গৌরী ঘোষের মা, আমি বললাম আমার চরণ পুজো পুজো। এই না তুমি দেব না দেবী কতবার ওই যে সিদ্ধি শক্তিটাও গেছে গো ভগবান। কি করব মোর তো সেও মোর কি সব ভুল, মোর কি সব মা
সকাল হতে চললো, একটা কথা 4 বার বলছি। সকাল হতে গেল ছছড়া দিচ্ছি। ছছড়া তো দেবো, আগে ওরে শোন বিদায় না, করো। তোরা আমায় নবনীয় দিলি না, আমায় পয়সাও দিলি না, এখন বলছিস আমার পুজোও দিবি না। পুজো দিলে নাকি বিরাট রাজ্যের রাজা তোদের বর্দান। বলো না, রাজা শুনলে এক্ষুনি গর্দান নিয়ে নেবে। আর শুনো না, বেশ বেশ, দিকে নিয়ে ভাবছা বিপদ, আমার নাকে দেখতে কি সুন্দর দেখো। পূজা হবে? আরে কি হবে বললে তো হবে। পূজা করলে তোমায় মেরে ফেলবে। হ্যাঁ আমায় মধ্যে ওই যে আলমারি। আলমারিতে ঢুকিয়ে পুজো করবে? হ্যাঁ গোপনে। গোপনে পুজো করবে? তাই চলো, তাড়াতাড়ি বলো তো। মধ্যে যে আলমারিটা, দরজাটা খুলে দে। আলমারিটা খুলে দে। হ্যাঁ ঢুকে দাও। দিদিকে হবে মা বুঝিয়ে বলতে পারছে না, আমি বলে দিই। এর আগে তো ঘোষণা আছে, এই দেবী পুজো করা যাবে না। তাই আমার মায়ের এই বড় আলমারির ভেতর তুমি ঢুকে বসো, আমরা ওই আলমারির ভেতর পুজো করব, কেউ জানতেও পারবে না, আর তোমার পুজোটাও হবে, দুই দিকটাই হবে। বুঝি ঢং দেখো না। বেশ বেশ, তোরা আর বিলম্ব করিস না, তোরা ভক্তি ভরে আমার অর্চনা কর। তাই হবে। ঠিক আছে, ছুটি ধরবে না, এই যে ঘট নিয়েছি। আচ্ছা পুজোটা এবার দাও। তুমি রেডি? 1 2 3 4 সঙ্গে সঙ্গে। সঙ্গে সঙ্গে কি ফাটাই দেখো না। তাহলে শুরু হোক। 1 2 1 3 পাখাটানে পাখাটান বলতে পাখাটানে পাখাটান কোকর কোকর মা বুঝি যাই বলে পাখাটানে পাখাটান বুঝি যাই বলে কোকর কোকর মা বুঝি যাই বলে পাখাটানে পাখাটান ওরে উড়ে উড়ে চলো দে চলো দে ও বড় বউ, তুমি এখনো মরনি? মোর কি স্ট্রোক হয়েছে? হ্যাঁ স্ট্রোক হয়নি তো বেঁচেইছ। স্ট্রোক হলে ডাক্তার খানে যেতে হতো, আমার বিঠা বিঠা 600 খানা টাকা যেত। ওগো তুমি কাই গেছো বউ? তোমার কাছে মোকেলে যাবো, যা অত্যাচার অনাচার অত্যাচার মানে তুমি যা করছো। ওমা ওমা মোর বুকটা কিরকম ধরে। ওমা কি চুরি হচ্ছে? মা গো দেখতে পাইনি মা, কারেন্ট চলে ওগো গেছিল তুমি মা গো। কাই গেছো গো? এই তোমরা ওমা দেখো অন্ধকারে আমরা তো দেখতে পাইনি। ভুল হয়ে গেছে মা, তেল গরম করে তোমার সর্বাঙ্গে মালিশ করে দেবো, তোমার সর্বাঙ্গে ব্যথা চলে যাবে। ওরে মোর কর্ম রহ, ওরে মোর কর্ম রহ, বাপ মোর কর্ম রহ রে। যৌবন কালে ছাইয়া গেল তো রে। ওরে মোর কর্ম রহ, ওরে মোর কর্ম রহ রে। যৌবন কালে ছাইয়া গেল রে।
আমি থালা ভেঙে নিয়ে এসেছি। আমি দাঁড়িয়েছি নাশিতে বটের মূলেতে দাঁড়িয়েছে কোন নাসিতে বটের মূলেতে। আমি দাঁড়িয়েছি নাশিতে বটের মূলেতে দাঁড়িয়েছে কোন নাসিতে বটের মূলেতে। এবারে খুলো তুমি খাবো রাখবো না বাটি দিতে কুলে কুলে দুপুর খাবে রাখবো না বাটি দিতে। আমি খুলো তুমি খাবো রাখবো না বাটি দিতে কুলে কুলে দুপুর খাবে রাখবো না বাটি দিতে। আমি দাঁড়িয়েছে কোন নাসিতে বটের মূলেতে। দাঁড়িয়েছে কোন নাসিতে বটের মূলেতে। ধারিনি চিনি পারে ভালজনি আহা কি মাধুরী সুরটি শোভিনী এবার দলে পিছি তারি বারজনি পারবে না কেউ নিভাতে আমি দাঁড়িয়েছি ফুলদাসিতে বটের মূলেতে এবারে ফুলে ফুল খাবো রাখবো না বাটি দিতে ওই দেখো মা ওরা সব সঙ্গে কাছে একদম পাকাবো পাতা বসিয়েছে মা আর পাখিরা কেমন ডাকছে। বলবো জানিস বাবা ও কি ফুল দিল মল্লিকা যথি জুই গিয়া তন্দ তাই পাথুল ভে ওলি বানা পিয়ে বন্ধ আর শক্তিশালী আর কপিলা কুহু কুহু গায় তাই গলায় ওই সৌরপেতে নারী গণের ভাই আর বিলম্ব না করে এখনই মোরা এই বাহান্ন বাগানে ছদ্মবেশ ধারণ করে বসি তাই আসো মা। আর বিলম্ব করিস না বাবা মা, ওই শোনো গো, শোনো। অনেকদিন হলো। মধ্যে না গ্রামে কোনো হাট বাজার কিছুই নেই। চলো চলো দিদি, ওই বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসি। কিছু তো করিনি। দেখি না কিছু নেই। তুমি ওদিকটা যাও, আমি এদিকটা যাচ্ছি। ঠিক আছে, এই যে তোমার ওইটার কথা বলে। হায় হায়, আসতে তো অনেক দেরি করে। ও দিদি, এদিকে দোকান গুছিয়ে গেছে। এই গুছাবে বলছে। কি বলি শোনো, কেন? ওদিক থেকে একটা সুন্দর গন্ধ ভেসে আসছে। কোথায়? একটু এগিয়ে গিয়ে দেখি চলো। চলো। দাঁড়াও দাঁড়াও কোথায় তুমি চলে যাচ্ছ। কোথায় যাচ্ছি মানে? আমাদের যাতায়াতের পথ ঘিরে বসে রয়েছো, আমরা তো বুঝি না, পথ ধরেই চলে যাচ্ছি না। বাবা রাগ করো না আমরা তো নতুন দোকানদার তাই না জেনে এই পথের মাঝে বসে পড়েছি তোমাদের দোকান আছে বুঝি? তা তোমাদের কিসের দোকান? আমার ঝালাতে আছে দিও ওর পালাই আমার ঝালাতে আছে দিও ওর পালাই যে খাবে সে আমার হবে যে খাবে সে আমার হবে রঙিনা কুমরনের পালাই যে খাবে সে আমারই খাবে, যে খাবে সে আমারই খাবে, রবে না তো মরণের বেলায়। আমার ঝালাতে আছে দিও ওর পালাই আমার ঝালাতে আছে দিও ওর পালাই আরে কি বলবা টগর কলাই? না রে, অমর কলাই। অমর কলাই? জিজ্ঞাসা করি চলো ওটা কি কি হবে। হয়? বলি ও মা, এতদিন এত বলাই শুনেছি,
এই কলাই তো নতুনবার শুনছি, প্রথম শুনছি। তুমি একটু বলো না মা, এ কি খেতে হয় না মাখতে হয়? ভেজে খাও সেই কলাই নয়, তবে? আর মুখে ফেলে দিলে হয় অমৃতের প্রায়। মা তাই বুঝি? তবে আমাদের একটু দাও না, আমরা খেয়ে পরীক্ষা করে দেখি। এই নাও, হাতে নাও, মুখে ফেলো, বোঝো আস্বাদন, আর তার মতো বালিগুলি 50 ও মা, এত দাম! মা গো, আমরা তো মেয়ে মানুষ, এত পয়সা কোথায় পাবো? যদি একটু দাম কম করো, আমরা কিছু বলাই নেই মা। মা এরা হলো না মনি খরিদ্দার, কিছু কম করে দিলে হয় না মা? বেশি, তাছাড়াও মেয়ে মানুষ। আচ্ছা মা, তোমরা যতটুকু দিতে পারো ততটুকু দিও মা। আমায় 20 টাকা হাতে দাও। তাই দিচ্ছি দাঁড়াও। তুই আগে থেকে নিয়ে নে, আমি শেষকালে বেশি করে নিব। আচ্ছা, আর তোমার কত? আমার 50 টাকা দাও। আর একটা 20 টাকা। এক্ষুনি বলেছিল নাকি পয়সা নেই। ঠিক আছে, এবার আসো, হিসাব করো। ওই দিদি, আচ্ছা পয়সা ছিল না তো? ওই তো তোমাদের দুজনের হয়েছে 90 টাকা। 90 টাকা হ্যাঁ দুজনের মিলে। হ্যাঁ। আচ্ছা দেখো তো ওখানে কি একটা। ওখানে ওখানে মায়ের মন্দির, আরে না, ওখানে পূজা হচ্ছে। আগুন, আগুন, আগুন। ওই নগরের নারীরা ওই সারা বিরাট রাজ্যে শ্মশান হয়ে যাবে তার শুভ সূচনা দিয়ে গেল মা।